पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना चाह। জাঙ্কুকের কথা শুনে তে একটা কিল বসালো তার বুকে। লজ্জা পেয়ে হাসলো। তে নিজের দুই হাত জাঙ্কুকের পিঠের উপর ভর দিয়ে শুয়ে আছে আর জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে গল্প শুনছে। শোবার কায়দাটা এমন যেন সে বিছানার উপর হয়ে শুয়ে বই পড়ছে। ভালোই হয়েছে হিংসে করে, তোমাকে ছোট থেকে কামড়াতে তো পেরেছি। তাই না বেয়াদব, আবার গলাবাজি করে বলছিস? মেয়ে ছিলি আর সম্পর্কে বোন হতি, নয়তো তোকেও দেখাতাম কামড় কত প্রকার। হ্যাঁ, এখন তো ঠিকই কামড় দাও বোনর। এই কথায় জাঙ্কুক থেকে টেনে নিল উপরে, মুখোমুখি করলো থেকে বলল, এখন তো তুই আমার লিখিত জিনিস, বন্টন আছিস নাকি আর বউ এখন? আর বউয়ের উপর স্বামীর জোর কত এবার ভাব। তে মুচকি হেসে জাঙ্কুকের গলার মাঝে মুখ গুজলো, চুমু আঁকলো সেখানে। ধারালো দাঁত দিয়ে জাঙ্কুকের গলার চামড়াতে ছোট্ট ছোট্ট দুটো কামড় দিল ইঁদুরের ন্যায়। জাঙ্কুক টের পেল সব, বলল, ওহ, তোর তো চুমুর বর্ষণ ঘটানোর কথা। নাও স্টার্ট হিম। তখন নাচতে নাচতে এসেছিলি চুমুর বর্ষণ ঘটাতে, এখন শুরু কর। তে নিজের কপালে নিজেরই চাপ্পড় দিতে ইচ্ছে করলো। কোথায় ভাবলো ভুলে গেছে হয়তো, মুখ তুলে বলল, আরে তখন আনন্দে বলেছিলাম, সকলের মুখে আমার স্বামীর গুণগান শুনে আবার গর্ব হচ্ছিল, তাই সেই গর্ববোধ থেকে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছিল। তো এখন দে গর্ববোধ থেকে মানা করছি কি? তে বিরক্ত হলো, বিরক্ত নিয়ে নেমে যেতে নিল। জাঙ্কুক নামতে দিল না, ফিস ফিস করে বলল, হানিমুনে যাচ্ছি আমরা, 8 দিন পর একটা পরীক্ষা আছে, ওটা দিয়েই 2 দিন পরে রওনা দেব। তোর পরীক্ষাও এই সপ্তাহে শেষ হয়ে যাবে। তের বুকে বাড়ি লাগলো হানিমুন শব্দটা। তাকালো জাঙ্কুকের দিকে, অদ্ভুত সেই দৃষ্টি। জাঙ্কুক আবার বলল, সাজেক যাচ্ছি আমরা, ভেবেছিলাম কক্সবাজার যাব, কিন্তু সিদ্ধান্ত পাল্টিয়েছি। আরো পরে যেতাম, কিন্তু এখনই যাব। আমার আল্লাদি বউকে নিয়ে সাজেকের মেঘের রাজ্যে ডুববো। জাঙ্কুক থেমে কানের কাছে মুখ নিয়ে কানের সাথে ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে বলল, শুধু মেঘের রাজ্যে না, আমার আদরের রাজ্যেও ঘোরাবো তোকে। রেডি হ গোবর ঠাসা, এবার আর ইতিউতি শুনবো না তোর। তের বুকের মাঝে ধুকপুক করতে লাগলো। জাঙ্কুকের বুকে মাথা রাখলো। জাঙ্কুক আবেশে শক্ত হাতে দৌড়লো বউকে বুকের সাথে। তের মাথায় চুমু আঁকলো। জিমিনের বাড়ির জোড়াজুড়িতে তে আর জাঙ্কুক দুপুরের খাবার শেষ করে বাড়ি ফিরে আসে। সাথে সুগার বাড়িতে চলে যায়। চলে গেছে সপ্তাহ খানেক। আজ রবিবার, জাঙ্কুকের পরীক্ষা আছে। তের নেই, তের গতকাল শেষ হয়েছে পরীক্ষা। এদিকে গতকাল বাড়িতে জাঙ্কুক জানিয়েছে 2 দিন পর তেকে নিয়ে ঘুরতে যাবে। শুনে সবাই খুশি হয়েছে। এখন সব চিন্তা দূর হয়েছে। জোর জবরদস্তিতে বিয়ে দিয়ে সকলে চিন্তায় ছিল। সকালের খাবার খেয়ে জাঙ্কুক ঘরে গেল নিজের প্রয়োজনীয় জিনিস আনতে। তেও পেছনে পেছনে গেল। গিয়ে দেখলো জাঙ্কুক বেরিয়ে যাচ্ছে। তেকে দেখে থামলো জাঙ্কুক। দরজার কাছ থেকে টেনে নিয়ে দূরে দাঁড়ালো। এক হাতে কোমর জড়িয়ে ধরে মিশিয়ে নিল নিজের সাথে। তে নির্বিকার। জাঙ্কুক বলল, সব গোছগাছ শুরু করে দে, আল্লাদি বউ আমার, বড্ড তারা আমার। তে লজ্জা পেল। 2 পা উঁচু করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। বলল, বড্ড অধৈর্য হচ্ছে যে। হব না বলছিস? আরো হও। তের মুখে দুষ্টু হাসি, সাথে লজ্জা। জাঙ্কুক তের কথা শুনে দুষ্টু হাসলো। নাকে নাক ঘষে দিয়ে বলল, আমার আল্লাদি বউটা বড্ড চালাক। তে খিলখিল করে হেসে দিল। জাঙ্কুকের মাথাটা ঝুঁকিয়ে নিয়ে কপালে চুমু দিল। বলল, এতদিনে বুঝলে তা? যাও, লেট হচ্ছে। আল্লাহ সব ভালো করুক, পরীক্ষা ভালো করে দিও। ওরে পাকনা রে। তে আবার হাসলো। জাঙ্কুক তার আল্লাদি বউয়ের কপালে চুমু দিয়ে ছেড়ে দিল। বলল, আসছি। সাবধানে যাবেন। বলে জাঙ্কুক চলে গেল। তে এসে শুলো বিছানায়। দুপুর 3টার পর ইয়ঞ্জনের ফোনে কল এলো সুবিনের ফোন থেকে। সে ঘরেই ছিল। ফোন ধরতেই যা শুনলো তার মাথা চক্কর দিল। হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। কাঁপা কাঁপা হাতে তৎক্ষণাৎ শাশুড়িকে কল করলো। ন্যান্সি শুনে বললেন আয়ুকে জানাতে, জিনকে না জানাতে, আর তিনি এখনই ছুটি নিয়ে আসছে। ইয়ঞ্জন সেটাই করলো। আগে গিয়ে আয়ুকে বলল, ছোট আম্মু, বড় চাচু মেজর স্ট্রোক করেছেন, খুব ক্রিটিক্যাল অবস্থা। আয়ু শুনে চমকে উঠলেন। তারও হাত পা কাঁপাকাঁপি শুরু হলো। এদিকে তে বসার ঘরে ছিল। শুনে চেঁচিয়ে উঠলো, সাথে সাথে কান্না করে দিল। আর ওর জন্যই জিসু আর জিন জেনে গেল। জিন শুনে তো অজ্ঞান হবার জোগাড়, দম ফাটা কান্না শুরু করে দিল। জিসুর শরীরের অবস্থা জেনে জানানোর পক্ষে ছিল না ইয়ঞ্জন, কিন্তু সকলে জেনে গিয়ে একটা বিশ্রী পরিস্থিতি হয়ে গেল। ইয়ঞ্জন জিনকে ধরলো। এদিকে আয়ু কাঁদতে কাঁদতে মেয়ে সহ যাকে সামলাতে হিমশিম খেয়ে উঠতে লাগলেন। সকলের কান্নাতে হাসি খুশি জীবন বাড়ি পর্যন্ত কেঁদে উঠলো। ইয়নহ ক্যাম্পাসে ছিল। খবর পেয়ে সে তৎক্ষণাৎ ক্যাম্পাস থেকে বাড়ি চলে আসে। বাড়িতে এসে বাড়ির অবস্থা দেখে সে নাচেহাল হয়ে উঠলো। কাকে ছেড়ে কাকে ধরবে সে? এদিকে বড় চাচুর কাছে শুধু সুবিন, সেখানেও যেতে হবে। সে একা যাবে না ভাবলো। ইয়ঞ্জনকে বলল, ইয়ঞ্জন তুই আয় আমার সাথে, ওদিকে প্রয়োজন হতে পারে। এদিকে তে
শুনে সে জেদ ধরলো সে যাবে। কাঁদতে কাঁদতে তার অবস্থা নাজেহাল, তবু সে যাবে। বড় চাচুকে দেখবে সে। ইয়নহর হাতে পায়ে ধরে জেদ ধরে সেও গেল একই বাইকে। ইয়নহ, জেহব, সুবিন ছুটে বেড়াচ্ছে। এমন পরিস্থিতি জিয়ন বাড়িতে আবার অনেক বছর পর আসলো। ছোট চাচুর মৃত্যুর পর দাদা দাদি চলে গেলেন। এরপর আর কোনো বড় জ্বর আসেনি, কারো কোনো বড় রকম অসুখও হয়নি। পরীক্ষা দিয়ে জাংকুক সুগা ক্যাম্পাস থেকে বের হয়ে যে যার বাড়িতে চলে এলো। জাংকুক বাড়িতে এসে কান্নাকাটি দেখে হতবাক হয়ে গেল। শাশুড়ির মুখ থেকে সব শুনে তার অন্তরাত্মা কেঁপে উঠল। বাবাকে হারালে যে দুনিয়া হারিয়ে ফেলবে সে। জাংকুক নিজেকে শক্ত করে মাকে আশ্বাস দিয়ে তৎক্ষণাৎ জ্বরের বেগে বেরিয়ে গেল। ইয়নহকে কল করতে করতে বাইকে উঠলো। জিন ছেলেকে দেখে কান্না বাড়িয়ে দিয়েছিল, যার জন্য জাংকুক যেতে না যেতেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। স্বামীকে তিনি অনেক ভালোবাসেন। জাংকুক বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে জ্বরের বেগে হাসপাতালের উদ্দেশ্যে বাইক চালাচ্ছে। যেতে যেতে বাবাকে নিয়ে নানান কথা ভাবতে লাগলো। নামজনের কিছু হলে সে ভেঙে গুড়িয়ে যাবে। বাবা তার শক্ত হাত, বাবার জোরে এত দূর। ইয়নহ ডাক্তারের সাথে কথা বলছিল, সেই সময় ফোন বেজে উঠলো। জাংকুকের কল পেয়ে ধরলো। হ্যালো বলতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ পেল। ভুরু কুঁচকে গেল। তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো, কে বলছেন? এটা তো আমার ভাই জাংকুকের ফোন নাম্বার। ফোনের ওপাশ থেকে ইতিবাচক উত্তর এলো। তিনি বললেন, আপনার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাকের সাথে সংঘর্ষ লেগে। আমরা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনার নাম্বারটা প্রথম ডায়ালে পেলাম, তাই ইনফর্ম করলাম। ব্যাস, আর কিছু শুনলো না ইয়নহ। কিরকম আছে জাংকুক, কোন পরিস্থিতিতে আছে কিচ্ছু শুনলো না। সে মূলত আর শুনতে পারলো না নাকি শুনতে চাইলো না। বসে পড়লো ফ্লোরে, হাত পা ভেঙে এলো। একটি ঝড় তুফান এলো তাদের জীবনে। তাদের হাসি খুশি পরিবার কই গেল? হাসি খুশি পরিবারে একই অবস্থা, সব যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে। তাদের পরিবারে একই বদনজর পড়লো। জাংকুকের কথা শুনে ইয়নহ এবার ভেঙে গেল। ইয়নহ এতক্ষণ নিজেকে শক্ত করে রেখেছিল। বড় চাচু তাদের কাছে একটা হৃৎপিণ্ড, তার অসুস্থতাতে সকলে ভেঙে পড়েছে। কিন্তু এখন তাদের আদরের ভাইয়ের একই পরিণতি, তারা এবার সহ্য করবে কি করে? ইয়নহর চোখে পানি টলমল করতে লাগলো। সুবিন ভাইকে ওভাবে বসে পড়তে দেখে দৌড়ে এলো। সেও পাশে বসে তড়িঘড়ি করে জিজ্ঞাসা করলো, ভাই ঠিক আছিস তুই? ইয়নহ তা শুনে পাশ ফিরে ভাইয়ের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভাই জাংকুক। কি হয়েছে? জাংকুক কি? ভাই জাংকুকের অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে বাইক নিয়ে। ভাই আমাদের জাংকুক, আমাদের ছোট ভাই, ওর কিছু হলে আমরা থাকবো কি করে? ইয়নহর প্রথম কথা শুনেই সুবিন হিম হয়ে গেল। আর কিছু যেন শুনতেই পেল না। এদিকে চাচু, ওদিকে ভাই, সকলে যেন অথই সাগরে তলিয়ে যেতে লাগলো। সুবিন নিজেকে সামলে নিয়ে বলল, শক্ত হ, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কেমন কন্ডিশন জাংকুকের জানিস? কেমন আছে ও? কোথায় আছে ও? কেমন আছে শুনিনি, তবে সদর হাসপাতালে নিয়ে গেছে পাবলিক। সুবিন শুনে জিহবকে ডাকলো। জিহব সব শুনতেই মাথা চক্কর দিয়ে পড়ে যেতে নিল, যেন সেও আর নিজেকে ধরে রাখতে সক্ষম হচ্ছে না। ভাবা ভাইয়ের একসাথে কোন অবস্থার কথা শুনে সেও ভেঙে পড়েছে। জিহব নিজেকে সামলিয়ে বলল, তোরা এখানে থাক, আমি জাংকুকের কাছে যাচ্ছি। ইয়নহ তা শুনে বলল, ভাই আমিও যাব। জিহব মানা করলো না, বলল, সুবিন তুই থাক, তেকে কিছু বলিস না, জানতে দিস না। এমনিতেই বাবার জন্য ভেঙে পড়েছে, আর বাড়িতেও এখন কিছু জানাস না। আসলে জাংকুক যখন নামজুনের কথা চিন্তা করে বাইক চালাচ্ছিল, তখন তার বুকে ব্যথা অনুভব হচ্ছিল, চোখ ভিজে আসছিল। তখনই দুর্ঘটনা ঘটলো। ধেয়ে আসা একটা মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হলো। সাথে সাথে রাস্তার লোকজন দৌড়ে এসে শোরগোল লেগে গেল। আর রাস্তার লোকজনই জাংকুককে নিয়ে সদর হাসপাতালে যায়। এদিকে তে 1 মিনিটের জন্য স্থির হতে পারছে না। তার মন অস্থির হয়ে উঠছে কেন যেন। মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলবে। বড় চাচু যে তার কাছে কি সেটা সেই জানে। বড় চাচুকে হারালে সে ঠিক থাকবে না। ছোট থেকে বড় চাচুর আদর পায়। বাবা চলে যাওয়াতে বড় চাচু বাবার অভাব পূরণ করেছেন। মেজো চাচু অধিকাংশ দিন বাড়ির বাইরে থাকেন, তাই বড় চাচুর উপর টানটা অধিক তার। সে ফুপিয়ে ফুপিয়ে একভাবে কান্না করে চলেছে। ইয়নজুন জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে চলেছে, নিজেও চোখের পানি ফেলছে। সুবিন এসে ইয়নজুনকে ডাকলো দূরে। ইয়নজুন গেলে জাংকুকের কথা বলল। শুনে ইয়নজুন আটকে উঠলো, চোখ ফেটে এবার গলগলিয়ে পানি পড়তে লাগলো। তাদের সুখের সংসারে একই হলো। সুবিনের চোখেও পানি, কথা জড়িয়ে যাচ্ছে। ইয়নজুন কাঁদতে কাঁদতে পিছনে ঘুরে তের দিকে দেখলো, আবার সুবিনের দিকে তাকিয়ে বলল, পাগলিটা এবার পাগল হয়ে যাবে। সেই যখন থেকে বড় চাচুর কথা শুনেছে তখন থেকে কান্না করছে। এখন জাংকুকের কথা শুনলে সামলাবো কি করে আমরা? বলো না ওকে, যেহব ভাই জানাতে মানা করে গেছে। আগে ওরা খোঁজ দিক কেমন আছে ভাইটা আমার, তারপর জানিও। থেমে আবার বলল, বড় চাচুর কন্ডিশন বলতে পারছি না, ব্রেন স্ট্রোক করেছেন। আল্লাহ যেন সব ঠিক করে দেন, কোনো ক্ষতি যেন না হয়। আমরা আবার বড় চাচুকে অক্ষত অবস্থায় চাই। আল্লাহর কাছে শুধু এই দোয়াটুকু।